রেক্সোনা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো 1 কাপ আটা দিয়ে ভীষণ টেস্টি নরম তুলতুলে গুলাব জামুন। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ গমের আটা, এটা যে আটা আমরা রুটি খাই নর্মাল প্রতিদিন, সেই আটা, এটা লাল আটা 1 কাপ নিয়েছি। আর এই একই কাপে মাপ করে নিয়েছি পাউডার দুধ বা গুঁড়ো দুধ 1 কাপ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 গ্লাসের কম গরুর দুধ, এটা আগে থেকে জাল করা আছে, হালকা উষ্ণ আছে দুধটা। আর লাগবে হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার, এটা। আর এখানে নিয়েছি 1 চুটকি, মানে এইভাবে ধরলে যতটুকুটা হয় ততটা নিয়েছি বেকিং সোডা বা খাবার সোডা। সব প্রথমে আমি এবার ডো রেডি করব গোলাপ জামুনের জন্য। প্রথমে দিয়ে দিলাম আটাটা, তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা। এবার হালকা হালকা করে দুধ দেব আর এটাকে একটা নরম একটা চ্যাটচেটে টাইপের ডো রেডি করব। একবারে বেশি দুধ দিলে হবে না, তখন খুব নরম হয়ে যেতে পারে। তাই জন্য একটু একটু করে দুধটা দেব আর ডোটা রেডি করবো। আপনারা যদি চান তবে কিন্তু এই ডোটা পানি দিয়েও কিন্তু করতে পারেন, তবে গরুর দুধ দেওয়ার জন্য এই গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু ভীষণই টেস্টি হবে। চেষ্টা করবেন দুধ দিয়ে মাখার। দেখতেই পাচ্ছেন আমি কতটা চ্যাটচেটে টাইপের করেছি, এই যে হাতে লেগে আছে আমার আঙুলে, বুঝতে পারছেন। এটা কিন্তু 10 মিনিট রেস্ট রাখার জন্য অনেকটা কিন্তু সেট হয়ে যাবে ডোটা। কোনো চিন্তার কারণ নেই যে আমার ভালো হবে না গোলাপ জামুনগুলো, নরম হয়ে গেছে তার জন্য। এইবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আবারও ভালোভাবে ডোটাকে আমি মেখে নিব। ডোটা আমার মাখা হয়ে গেছে, এই দেখুন কতটা সফট হয়ে আছে ডোটা। আর চ্যাটচ্যাটও কিন্তু সেরকম করে না ঘি দেওয়ার জন্য। তাহলে আমি এটাকে এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই 10 মিনিটের মাঝে আমি শিরাটা রেডি করে নিব। শিরাটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি, তবে গ্যাস এখনও আমি অন করিনি। যে কাপে আমি আটা আর পাউডার মিল্কটা যেটা মেপেছি, সেই কাপে আমি 2 কাপ দিয়ে দিব চিনি, 1 কাপ 2 কাপ। আর এই কাপ মেপে দিব আমি 2 কাপ পানি। দিয়ে দিলাম, গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি একটা পাতলা শিরা রেডি করব, হালকা চ্যাটচ্যাটে হবে শিরাটা। তার 1 তার বা 2 তার কিছুই হবে না। আমি শুধু যখন দেখবো চিনিটা গলে গেছে আর হালকা চ্যাটচ্যাট করছে, তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া। চিনিটা দেখুন গলতে লেগেছে, প্রায় গলে গেছে চিনিটা। এবার এই সময় আমি দিয়ে দেবো একটু করে এলাচের গুঁড়ো, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে এলাচের গুঁড়ো দিলে। আবারও একটু ফোটাবো। চিনিটা একদম গলে গেছে, শিরা কিন্তু একদম আমার রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি সেই ডো থেকে এবার বলগুলো রেডি করবো গোলাপ জামুনের জন্য। ওটাকে আমি আর একটু মেখে নিব। এই যে দুধটা নিয়েছিলাম লিকুইড দুধটা, এতটা দুধ কিন্তু থেকে গেছে, অল্প একদম লেগেছে। এবার আমি হাতে একটু করে ঘি লাগিয়ে নিব, বলগুলোকে রেডি করব। এখান থেকে আমি ছোট ছোট করে এভাবে নেব, এই সাইজে দিয়ে গোল করে নেব ভালোভাবে। সবগুলো বল রেডি করে নিব। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে আমি লাল করে সাদা তেলে ভেজে নিব।
তার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এগুলো একে একে বলগুলো দিয়ে দিব। তেলে দেওয়ার আগে বলগুলোকে আমি আরেকবার গোল করে নিব। যেহেতু রেখেছিলাম তলাটা দেখুন একটু চাপটা হয়ে গেছে, তার একবার হাতে গোল করে তেলের মধ্যে ছাড়বো। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবারে একে একে এই যে হাতে আরেকটু করে গোল করে নিব, এভাবে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো বল আমার দেওয়া হয়ে গেছে। এটাকে আমি কিন্তু 5 থেকে 6 মিনিট ধরে মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আমি লাল করে কিন্তু এটাকে ভাজবো। এবার নাড়িয়ে দিলাম, উল্টে পাল্টে একটু ভাজতে হবে, নইলে একদিক লাল হয়ে যাবে, অন্যদিক কিন্তু কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে ভাজতে হবে। একটু ধৈর্য সহকারে না ভাজলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি হয়তো হাই ফ্লেমে ভাজবো, তো উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কিন্তু হবে না, খেতে খারাপ লাগবে। তার জন্য আমি লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখেছি। এভাবে ভালো কালার আসা অবধি আমি কিন্তু ভাজবো, যাতে লাল লাল কালারটা চলে আসে, দেখতে ভালো লাগে, দোকানের মতো একদম মনে হয় গোলাপ জামুনটা। একটু টাইম নিয়ে ভাজতে হবে। গোলাপ জামুন মিষ্টিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু একদম কালার হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার দিয়ে যে শিরাটা করে রেখেছি এই যে কড়াইয়ে, এই শিরাটার মধ্যে আমি দিয়ে দেব। এখনও গরম আছে শিরাটা, যেহেতু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখান থেকে নিয়ে দিয়ে দিলাম রসের মধ্যে বা শিরার মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে দিব। ঢাকা দিয়ে আমি রেখে দিব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি আপনাদের কিন্তু ঢাকা তুলে দেখাবো, মানে কতটা শিরাটা টেনেছে গোলাপ জামুনের, কেমন হয়েছে। আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি আধ ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। আমি আধ ঘন্টা বলেছিলাম, তবে আধ ঘন্টা পরে হালকা মিষ্টিটা কিন্তু শক্ত হয়েছিল, তার জন্য আমি আরও আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর লক্ষ্য করবেন, মানে সব খেয়ালে রাখবেন, শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু গোলাপ জামুন মিষ্টিগুলো অতটা শিরাটা টানবে না, মানে ভালো হবে না গোলাপ জামুন মিষ্টিটা। তাহলে সব চেষ্টা করবেন শিরাটাকে হালকা গরম রাখার, রসটা ভালো হবে বা শিরাটা ভালো হবে, মিষ্টিগুলো টেনে নিবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদমই কেউ বলতেই পারবে না যে এটা বাড়ির তৈরি গোলাপ জামুন, একদম দোকানের মতো গোলাপ জামুনটা। আপনাদের আমি এটা কেটে দেখাচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে আটা দিয়ে গোলাপ জামুনটা। এই দেখুন কত সুন্দর, দেখুন কেটে গেল মিষ্টিটা, কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন রসালো স্পঞ্জি কতটা হয়েছে মিষ্টিটা, আপনারা কিন্তু দেখে কিন্তু বুঝতে পারছেন, মুখে দিলে কিন্তু মিলে যাবে মিষ্টিটা। তাহলে আজকে আমার এই গোলাপ জামুন মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আমার এই ভিডিও যদি আপনার আজকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটিকে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কিন্তু না টেনে পুরোটাই দেখবেন, তাহলে আপনি পারফেক্টভাবে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবেন। দোকানের চেয়ে কোনো অংশে কিন্তু কম নয়, ভীষণই টেস্টি এই আটা দিয়ে গোলাপ জামুনটা। যে কেউ কিন্তু মানে পছন্দ করবে এটা খেতে। আর আপনি ঝটপট না আটা বাড়িতে থাকলে কিন্তু এটা তৈরি করতে পারবেন। তাহলে আবারও দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।